আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ওপি টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে সেলফ অথবা দিস কিওয়ার্ড ইউজ করে কিভাবে মেথডকে আমরা আরেকটি মেথডে কল করতে পারি। তো চলুন শুরু করা যাক। জাম্প কন্ট্রোল প্যানেলের অ্যাপাচি মাইএসকিউএল স্টার্ট করে এক্সপ্লোরারে ক্লিক করে htdocsে আমি এখানে ওপি টিউটোরিয়াল নামক একটি ফোল্ডার তৈরি করে রেখেছি, যা সাবলাইম টেক্সট অলরেডি লোড করা আছে। তো এখানে আমি একটি ফাইল তৈরি করে নাম দিলাম ইউজ সেলফ অ্যান্ড দিস কিওয়ার্ড, যে কোনো নামে আমরা দিতে পারি .php। ওকে, কন্ট্রোলে সেভ। তো শুরুতে আমাদের একটি ক্লাস তৈরি করতে হবে, যেমন আমি আমাদের চ্যানেলের নাম সফটওয়্যার দিলাম, ক্লাসের নাম। সেই সাথে এখানে আমি একটি ফাংশন তৈরি করি, অর্থাৎ মেথড তৈরি করি। তো মেথডের আগে এই যে এখানে আমরা পাবলিক দিলেও সেটা পাবলিক হবে, না দিলেও পাবলিকই ডিফল্ট হয়ে থাকে। তো আমি পাবলিক উল্লেখ কী করলাম, সফট বললাম, ইকো h2, সাপোজ এখানে বললাম দিস ইজ ফ্রম সফট মেথড। ওকে, একইভাবে এখানে আরও একটি মেথড আমি তৈরি করি, পাবলিক ফাংশন অল লিখলাম, ইকো h2 this is from all method। খেয়াল করুন এখানে আমি দুইটা মেথড তৈরি করছি। মেথড কিভাবে তৈরি করতে হয় এটা তো আমরা আগেই বুঝেছি, কিন্তু আমরা দেখাতে চাচ্ছি এই মেথডগুলোকে আমরা এই ক্লাসের মধ্যেই আরও একটি মেথডে কল করতে পারবো। সেটা কিভাবে? আমরা বলি পাবলিক, আমরা এখানে বললাম ফাংশন জাস্ট এবিসি, ইচ্ছা মতো আমরা দিতে পারি। ওকে, এর ভিতরে তো এই মেথডকে আমরা দুইভাবে কল করতে পারি, ঠিক আছে? একটি হলো সেলফ কিওয়ার্ড দিয়ে, আরেকটি হলো দিস কিওয়ার্ড দিয়ে। আমরা শুরুতে সেলফ কিওয়ার্ড দিয়ে ইউজ করা দেখি। তো এখানে জাস্ট আমরা বলবো সেলফ, এরপরে আমরা ইউজ করব স্কোপ রেজুলেশন অপারেটর। এটাকে বলা হয় দুইবার কোলন দেওয়া, এটাকে বলা হয় স্কোপ রেজুলেশন অপারেটর। তারপরে আমরা এই যে আমাদের যে মেথড আছে সেই মেথডকে আমরা কল করব। এই যে দেখুন আমি কল করছি। তো আমরা একটু অবজেক্ট তৈরি করে এর ইউজটা দেখে ফেলি। আমি এখানে এক্স বললাম, তারপরে নিউ দিয়ে সফটওয়্যার। ওকে, এরপরে এক্সের ভিতর আমি কল করলাম এবিসি। এই যে দেখুন অবজেক্ট অপারেটরতে আমরা এবিসি মেথডটাকে ইউজ করছি। এখন আমরা যদি ফাইলটি রান করি, লোকাল হোস্ট ওপি টিউটোরিয়াল, এই যে দেখুন দিস ইজ ফ্রম সফট মেথড। দেখুন আমরা কিন্তু এবিসিতে কী করছি, সফট মেথডটাকে কল করেছে। তো একইভাবে আমরা যদি এটাকেও কল করতে চাই তাহলে আমরা কি লিখব, সেলফ ক্লোন অর্থাৎ স্কোপ রেজুলেশন অপারেটর, তারপর আমরা এইভাবে মেথডের নাম দিয়ে দিব। এই যে দেখুন আমি জাস্ট কিন্তু এবিসি কল করছি, এইটাকে কল করছি, তাহলে এক্ষেত্রে কী হবে, দুইটাই কল হয়ে যাবে। রিলোড। এই যে দেখুন দিস ইজ ফ্রম অল মেথড। এখন একইভাবে আমরা তো এখানে সেলফ ইউজ করছি, আমরা দেখাতে চাচ্ছি যে কীভাবে দিস ইউজ করে এই কাজটি করা যায়। ইউজ দিস কিওয়ার্ড। ওকে, জাস্ট এখানে একটু শিরোনাম দিয়ে রাখলাম। তো দিস কিওয়ার্ড ইউজ করতে হলে জাস্ট আগের মতো যেভাবে আমরা দিস দিব, এরপর আমরা মেথডের নাম দিব। এখানে অবজেক্ট অপারেটর হবে, আর এখানে আমরা কি ইউজ করছি, স্কোপ রেজুলেশন অপারেটর। এটার স্পেলিং আমি এখানে লিখে দিচ্ছি, স্কোপ রেজুলেশন অপারেটর। ওকে, আমি এটাকে এখানে একটু কমেন্ট করে রাখি, কন্ট্রোল এস। তো এখন যদি আমরা কল রান করি, খেয়াল করুন আমাদের এই লেখাটার নিচে কি আসবে, এই যে এই লেখাটা আসবে। এই যে দেখুন ইউজ দিস কিওয়ার্ড, এর নিচে কি আসছে, দিস ইজ ফ্রম সফট মেথড। তাহলে একইভাবে আমরা এটাকেও কল করি, দিস আমরা বলি অল, কন্ট্রোল এস। এই যে দেখুন চলে আসছে। আর আমরা এই দুটাকে তো এই যে আগের মতো এভাবে এখানে কল করতে পারবোই। যেমন এখানে আমরা বললাম সফট, এখানে বললাম অল। বেটার হয় এখানে অনেকগুলো বেয়ার দিয়ে রাখি, বুঝতে সুবিধা হবে। ওকে, অর্থাৎ আমরা এখানে তো কল করছি, আর এখানেও আমরা এক্ষেত্রে কল করতে পারবো, কোনো সমস্যা নেই। এবিসিতে কী হবে, এই মেথড দুইটা দুইবার করে আসবে, এটা তো আবার আরেকবার আসবে। এই যে দেখুন দিস ইজ ফ্রম সফট মেথড, দিস ইজ ফ্রম অল মেথড। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে সেলফ এবং দিস কিওয়ার্ড ইউজ করে
সেলফ মেথডকে ওই ক্লাসের মধ্যেই আরেকটি মেথডে কল করা যায়। সামনের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এই যে মেথড আমরা তৈরি করেছি এর মধ্যে প্যারামিটার দিয়ে আর্গুমেন্ট পাস করা যায়। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।